নাইনের মতো দেখতে, ঠিক আছে? ঠোঁটটা দেখেই বুঝতে পারছেন যে এই হরফগুলোও ঠোঁটের সাথেই সম্পৃক্ত। তো এই যে হরফটা দেখা যাচ্ছে নাইনের মতো, এর নাম হচ্ছে ওয়াও। ঠোঁটটা যেমন আছে ঠিক ওই রকম শেপ করতে হবে, ওয়াও 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 ওয়াও, ঠিক আছে? আর তার পাশে দেখা যাচ্ছে এই যে টেলিফোন, এই ফোনটা যদিও বা এখন পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব কম। এই যে রিসিভার, এই ঠিক রিসিভারের মতো ঠিক ওই শেপের মধ্যেই চলে আসলো একটা হরফ, এর নাম হচ্ছে ফ্যা। ফ্যা ফ্যা। বায়ের সাথে পার্থক্য হচ্ছে যে এখানে নোক্তাটা উপরে আছে, বায়ের নোক্তা নিচে ছিল। আরেকটা পার্থক্য হচ্ছে বায়ের এখানে কোনো কার্ভ করা এরকম গোল ছিল না, কিন্তু ফায়ের এখানে কিন্তু এরকম একটা কার্ভ করা গোল থাকবে। হ্যাঁ, এই মাথাটা রাউন্ড করা থাকবে, এটা হলো ফ্যা। এই দুইটা হরফের মাখরাজ কি? এই দুইটা হরফও মূলত ঠোঁটের সাথেই সম্পৃক্ত। যেমন এই যে ওয়াও, দেখুন ওয়াও 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 বলতে গেলে ঠোঁট ব্যবহার করতে হচ্ছে। আর এই যে ফা, এই ফায়ের ব্যাপারটা হচ্ছে যে আপনার উপরের দাঁত, এই দাঁতটাকে এই যে ঠোঁটের উপরে এইভাবে ড্রপ করতে হবে। যেমন ফ্যা 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 ফ্যা, ঠিক আছে? এই হলো দুটো হরফ, একটা হলো ওয়াও, একটা হলো ফ্যা। দুটো অক্ষর শিখে গেলাম, আরও দুটো অক্ষর শিখলাম, মাশাআল্লাহ। তাহলে ঠোঁটের সাথে আমরা মোট 4টা হরফ শিখলাম। নাম্বার 1 ব্যা, ভিতর থেকে ব্যা। নাম্বার 2 মিম, মিম বাইর থেকে। নাম্বার 3 ওয়াও, ওয়াও মুখটা রাউন্ড হবে, ওয়াও। নাম্বার 4 ফ্যা ফ্যা ফ্যা। এই 4টা হরফ হলো ঠোঁটের সাথে রিলেটেড, ঠিক আছে? এখন পরের পৃষ্ঠায় যাচ্ছি, 13 পৃষ্ঠা। আমাদের 13 পৃষ্ঠা তো ঠিক আগের মতো করেই দেখতে পারবেন যে এখানেও এই যে এখানেও দেখবেন যে আগে যেমন আমরা দেখলাম যে একটা হরফ কয়েকভাবে আসতে পারে, ঠিক ওই রকমই দেখেন এখানেও কিন্তু এই যে ফায়ের 4টা শেপ এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে ফায়েরও 4টা শেপ এখানে দেখা যাচ্ছে। ফা সবসময় এমনভাবেই থাকবে না, কখনো এমন এমন এমনও থাকতে পারে। যেমন এটা নর্মাল ফা আর উপরে জবর, তাহলে ফা জবর ফা, ফা জবর ফা। আর এই ফা জবর ফায়ের একটা অর্থ আছে। ফা জবর ফা মানে হচ্ছে অতএব বা অতঃপর। ফা জবর ফা মানে হচ্ছে অতএব বা অতঃপর। এটাও কিন্তু ফা জবর ফা, শেষের অংশটুকু নাই, শুধু সামনের অংশটুকু আছে, লেসটুকু নাই, এটা লেসটা কেটে ফেলা হয়েছে। এটাও কিন্তু ফা, তাহলে ফা জবর ফা। কোরআনে এইভাবেও ফা আসবে। এটাও কিন্তু ফা, অর্থাৎ সামনে কিছু ছিল, এটা শেষে আছে, এটা হলো ফা জবর ফা। আবার এটাও কিন্তু ফা, মানে সামনে কিছু ছিল, পিছনে কিছু আসবে, এটা হলো মাঝখানের ফা, ঠিক আছে? এটাও ফা জবর ফা। তাহলে ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। আমরা ফায়ের 4টা শেপ শিখলাম। তারপরে আসুন এই যে ওয়াও, ওয়াওয়েও কিন্তু মাত্র 2টা শেপ, ওয়াওয়ের 4টা শেপ হয় না। ওয়াওয়ের মাত্র 2টা শেপ। একটা নর্মাল ওয়াও, এই যে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এই যে আরেকটা শেপ কারোর সাথে যুক্ত থাকলে এই শেপে আসবে, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া এর কিন্তু 2টা অর্থ হয়। ওয়াও জবর ওয়া মানে হচ্ছে এবং, আবার ওয়াও জবর ওয়া মানে হচ্ছে কসম বা শপথ। ওই যে আপনারা পড়েছেন ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, শপথ 3 ফলের, শপথ জাইতুন ফলের। ওয়াল আসরি, সময়ের কসম। কোরআনে এরকম অনেক কসম করা আছে ওয়াও জবর ওয়া দিয়ে। আবার ওয়াও জবর ওয়া মানে কিন্তু এবংও হয়, যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। সো এই হলো ফায়ের 4টা শেপ, এই হলো ওয়াওয়ের 2টা শেপ। এটা শেখার পর চলে যাব আমরা নিচের যে লাল রং করা বক্সটা আছে, এই বক্সটার মধ্যে মূলত এখানে এলোমেলো করে কিন্তু অক্ষরগুলো দেয়া আছে। যেমন এই যে ফা জবর ফা, আপনারা পড়ার চেষ্টা করবেন। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মাশাআল্লাহ। তার নিচের লাইনে আছে এই যে ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া।
ঠিক আছে, এই হলো আমাদের ফা এবং ওয়াও। তারপরে দেখুন নিচে আর একটা বক্স আছে, এই নিচের বক্সটা কিন্তু গত লেসন আমরা যেটা শিখেছি, মানে এর আগের লেসনটা যেটা শিখলাম অর্থাৎ বা এবং মিম, ওইটাকে রিভিউ করা হয়েছে, রিপিট করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখুন এলোমেলো করে দেওয়া আছে, যেন আগেরটা আপনি ভুলে গেছেন কিনা এটা চর্চা করার জন্যে। এই যে নিচে ফোটা একটা নুক্তা, উপরে জবর বা জবর বা, এই যে মাইকের মতো মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মাশাআল্লাহ। তারপরে এই যে নিচের লাইনে মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা। এইভাবে এলোমেলো করে আপনাকে পড়তে হবে খুব দ্রুত, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, যত দ্রুত পারেন, এবং অক্ষর দেখেই যেন আপনি চিনতে পারেন যে কোনটা কোন অক্ষর। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করার জন্য যে টেকনিক, সেটা হচ্ছে